তো বলতেছিলাম যে ইসলামের মধ্যে আমাদেরকে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে। যে আমি গত জমায় আলোচনা করছি যে প্রতিবেশীদের কি হক, যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জবান, এই জবান কিভাবে আমাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদি, যে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান দ্বারা অন্য কোনো মুসলমান নিরাপদ থাকে। তো এই হাদিসের মাধ্যমে আমার জবানকে কি সে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আমাদের জবানকে কি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখছেন না নিয়ন্ত্রণের বাইরে করে দিয়েছে? বলেন তো। নিয়ন্ত্রণের মধ্যে রাখছে, একটা সীমা রেখা আল্লাহ তাআলা রাসূল আমাদের জবানের মধ্যে কইরা দিয়েছে যে আমার জবানে যা আসবে আমি তাই বলতে পারবো না, আমি তাই বলতে পারবো না। আমার এই জবানের মাধ্যমে আমার কোনো প্রতিবেশীদেরকে আমি খারাপ কথা বলতে পারবো না। আমার এই জবানের মাধ্যমে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। আমার এই জবানের মাধ্যমে আমি এমন কথা বলতে পারবো না যে কথা বলার কারণে অন্যের উপর মুসিবত চলে আসে, এই কথা বলতে পারবো না। আমার জবান দ্বারা আমি এমন কথা বলতে পারবো না যে কথার মাধ্যমে যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কথা আমি বলতে পারবো না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো হাদিস, যেমন ব্যবহারের ক্ষেত্রে, ব্যবহারেরও একটা আমার শক্তি আছে, তো এই শক্তিকেও আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ন্ত্রণ করে দিয়েছে। যেমন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু, যেই ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, তার প্রতি ঈমান আনছে, সে যেন তার প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার করে, তার প্রতিবেশীদেরকে যেন সম্মান করে। তো এখন বলেন যে আল্লাহ তাআলা যে আমাকে যে শক্তি দান করছে, তো এই শক্তি যদি আমি অনর্থক কাজে অথবা অন্যায় কাজে যদি ব্যবহার করি, তো আমি আমার শক্তিকে আমি অপব্যবহার করলাম। যে আমার শক্তির মাধ্যমে আমার প্রতিবেশীদের সাথে আমি তাদেরকে সম্মান করা বাদ দেয়া, অথবা তাদের সাথে আমি অন্য একটা হাদিসে ফাল ইহসিন যারাহু, সে যেন তার প্রতিবেশীদের উপর ইহসান করে, দয়া করে। তো এইখানে দেখা যাইতেছে যে আমার শক্তি থাকার কারণে যে আমি আমার শক্তির অপব্যবহার করলাম, যে আমার শক্তি থাকার কারণে আমি প্রতিবেশীদের উপর জুলুম নির্যাতন করলাম। যেখানে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন যে তুমি তোমার প্রতিবেশীদেরকে কি করো, সম্মান করো, তুমি তোমার প্রতিবেশীদের উপর ইহসান করো, দয়া অনুগ্রহ করো। কিন্তু সেখানে আমি কি করলাম, আমার শক্তি থাকার কারণে, আমার ক্ষমতা থাকার কারণে আমি আমার প্রতিবেশীদের উপর জুলুম করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল কেমন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল এমন, হুজুরে না খায়া অনেক সময় সাহাবায়ে কেরামদেরকে খাওয়াইছেন। অথচ আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমি ইচ্ছা করলে যদি আমার এই খাবারের অংশ কাউকে দিয়ে দেই, তো আমার করতে হবে না, তারপরে আমরা দিতে চাই না। কারণ কি? এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা নিজের সম্পদ তো আমরা নিজের সম্পদের গর্ব করি। অথচ আমি যদি কোন ব্যক্তিকে এই অল্প একটু জায়গা দেই, তো তারা এই অল্প একটু জায়গার মাধ্যমে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, অথবা তারা সুবিধা ভোগ করতে পারে। তো তারা যদি সুবিধা ভোগ করে, তো এই সুবিধা ভোগ করার কারণে আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু তারপরে আমরা কি করি, এই অন্য ব্যক্তি যেন সুবিধা না পায়, অন্য ব্যক্তি যেন কষ্টের মধ্যে থাকে, তো আমরা এইরকম চিন্তা ভাবনা নিয়ে বসবাস করি, এইরকম চিন্তা ভাবনা নিয়ে বসবাস করি। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল? অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস কি ছিল? আমরা সকলেই জানি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন বেদিন আসলো মেহমান হয়া। তার উদ্দেশ্য ছিল খারাপ। সে শেষমেশ কি করলো, রাতে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ময়লা আবর্জনা করে চলে গেল। অথচ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে সে বেদুইন, সে আমাকে মানে না, আল্লাহ তাআলাকে মানে না, তাকে কেন আমি এরকম আদর যত্ন করব? না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার এমনই ছিল যেন আমার এই ব্যবহারের মাধ্যমে সে যেন ইসলাম ধর্ম গ্রহণ করে। অথচ সে একটা কাজ অপরাধ করার পরে সে আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। সে ভুল করে তার তরবারি রেখে গেছিল। যখন আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি তোমাকে রাতে খাবার দাবার করাইছি, তোমার যেখানে তুমি প্রয়োজন সারবা, অর্থাৎ হাজত সারবা, টয়লেট খানা তোমাকে দেখাই দিতে পারি নাই, তুমি কষ্ট পাইছো, তো আমাকে মাফ করে দাও। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বেদুইন তার মনের ভিতরে একটা অনুশোচনা আসলো, হায়, যে ব্যক্তিকে আমি ক্ষতি করার জন্য আসলাম, যে ব্যক্তিকে আমি মারার জন্য আসলাম,
সেই ব্যক্তির আমার নিয়ত ছিল খারাপ, কিন্তু এ কি বলতেছে এটা তো সাধারণ মানুষ হইতে পারে না, তো তার এই কথার মাধ্যমে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। তো এজন্যই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তো ইসলাম শুধু নামাজ পড়ার নাম না, ইসলাম শুধু হজ করার নাম না, ইসলাম শুধু যাকাত করার নাম না, ইসলাম শুধু মা বাবাকে খেদমত করার নাম না, বরং ইসলামের সমষ্টি হলো অনেক। ইসলাম আল্লাহ তাআলার রাসূল এমন একটা ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, এই ইসলাম যদি কোনো ব্যক্তি যদি পরিপূর্ণভাবে মানে, তো আমাদের দেশ সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে, আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে, আমাদের সবকিছু সুন্দর হয়ে যাবে, আমাদের ইহকাল এবং পরকাল সুন্দর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানার তৌফিক দান করুন। এমন যেন না হয় শুধু নামাজ পড়লাম, নামাজ পড়ার পর আমি অন্য কারো ক্ষতি করার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়ে গেলাম, অথবা এমন যেন না হয় যে আমি অন্যের ক্ষতি করি না কিন্তু নামাজ পড়ি না, অথবা আমার ব্যবহার যেন এমন যেন না হয় যে আমি প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতেছি অথচ আমার আত্মীয় স্বজন আমার দ্বারা কষ্ট পেতেছে। সবচেয়ে থেকে বড় কথা হলো এই, কিছু কিছু মানুষ তার প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করলেও তাদের নিকটতম যে সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে এমন ব্যবহার করে যে ব্যবহারের কারণে কাল কিয়ামতের ময়দানে সে ধরা খেয়ে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে যারা কাবলা সুন্নাত পড়ে নি।